দিদি, আবির্ভাব নিউজে আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। বলছি এই মুহূর্তে আপনি এখন সেলিব্রিটি, তো কেমন লাগছে? না 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 না, একদমই সেলিব্রিটি কিছু না, ওইভাবে শুনতেও দরকার নেই। কারণ কিনা একটা কাজ করতে নেমেছি, সেটা শুধুমাত্র সামাজিক পরিচ্ছন্নতার জন্য। কারণ সামাজিক ভাবে যদি আমরা পরিচ্ছন্ন থাকতে পারি বা সমাজকে যদি আমরা পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। আর সেই উদ্দেশ্যে কাজে নামা, আর সেই উদ্দেশ্যে কাজে নেমে আমি এত মানুষকে পাশে পেয়েছি, তাদের সাপোর্ট পেয়েছি। আর সেইটা তার মানে এটা নয় যে দিদি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি হঠাৎ করে এই ধরনের একটা ইয়েতে নামলেন কেন? এটা কি আগে থেকে ঠিক করেছিলেন নাকি কেউ আপনাকে প্রেরণা দিয়েছে? না, চিন্তা ভাবনাটা না, আমি কেউ আমাকে প্রেরণা দিয়েছে এমনও নয়, আর আমাকে কেউ এটা আমি কারোর সঙ্গে যে এটা নিয়ে কখনো কোনো আলোচনা করেছি এমনও নয়, কারোর সঙ্গে করিনি। কিন্তু বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম। আর আমি নিজেও যেহেতু টুকটাক সোশ্যাল ওয়ার্ক করে থাকি এবং আমার লিগাল সাইড থেকেও আমি করে থাকি, সেটা হয়তো অনেকেই জানেন যে আমি লিগাল সাইড থেকেও অনেক সোশ্যাল ওয়ার্ক করে থাকি, অনেকের কাজ তো আমি ফ্রি অফ কস্টেও করি। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা নয়, বিষয়টা হচ্ছে অনেকদিন ধরে না একটা এই জঞ্জাল মাথার মধ্যে যেন ঘুরে বেড়াচ্ছে যে ফোনে হাত দেওয়া যাচ্ছে না। ফোনে হাত দেওয়া মানে শুধু এই অশ্লীল ব্যাপারটা, এই নোংরা ব্যাপারটা সবসময় ঘুরে ফিরে বেড়াচ্ছে। শুধু তো আমি দেখছি এমন তো নয়, আমরা দেখছি, বাড়ির সবাই দেখছে, বাচ্চাদের সামনে উঠে আসছে। এবার ধরুন অনেক সময় হয় কি, বাচ্চা হয়তো পাশেই কেন একটা কিছু করছে, আমি হয়তো ফোনটা ঘাঁটছি, হুট করে একটা জিনিস চলে আসলো, এবার সে তো চট করে তার চোখে তো পড়ে গেল। এইবার আমি ফোন সরাবো, এবার তাকে হয়তো তার থেকে একটু নিজেকে সাইড করবো, কিন্তু তত সময় তো তার চোখ পর্যন্ত তো পৌঁছে গেলে। এখন ছোট ছোট বাচ্চা বা বয়স্ক মানুষের সামনে যদি পড়ে যায়, বা সেক্ষেত্রে কোথাও একটা নিজেদেরও তো মানহানিকর হয়, চোখটাকে নামাতে হয় আমাদেরকে। এবার কিছু মানুষজন, ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি, কিছু মানুষজনের এই নোংরামোর জন্য এত মানুষকে চোখ নামিয়ে চলতে হচ্ছে। তো সেটা কোথাও একটা আমার মনে হয়েছে একটু কিছু যদি করা যায়, কোনোভাবে যদি একটা, যেমন ব্যাপারটা হয়তো অনেকে হয়তো ভেবেছে, অনেকে হয়তো ভাবে, অনেকে হয়তো প্রতিবাদ করে, কিন্তু কোন পথ দিয়ে এগোবে সেই এগোনোর রাস্তাটা হয়তো সবার জানা নেই বা সবাই জেনে উঠতে পারছে না। তো আমি না কোনো কিছুকে সিরিয়াসলি ভাবিনি, সিরিয়াসলি খুব ভেবে যে একেবারে রাস্তায় নেমেছি, কাজে নেমেছি এমনও তো নয়। ব্যাপারটা হচ্ছে আমার মনে হয়েছে যে কোনো সিরিয়াস কাজ খুব বেশি ভেবে করা যায় না, কারণ খুব বেশি ভাবনা চিন্তা করতে গেলে নেগেটিভ পজিটিভ দুটো বিষয় মাথার মধ্যে ঘোরাঘুরি করবে। এবার কে বলতে পারে নেগেটিভ সাইডটা বেশি ঘুরবে না পজিটিভ সাইডটা বেশি ঘুরবে। ওই জন্য আমি না খুব বেশি ভাবিনি, আমি ইনস্ট্যান্ট নেমেছি যে আমাকে কিছু করতে হবে এবং আজ হোক কাল হোক মরে তো যাবো। এবং মরে যাওয়ার আগে যদি এতটুকু যদি স্বচ্ছ করতে পারি, এতটুকু যদি পরিষ্কার করতে পারি, সেটাই বা খারাপটা কোথায়? আমাদের নিজেদের জন্য ভালো আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। তো সেইটুকু, এই মেসেজটাই দিতে চাই, আর কিছু না। যে তোমরা একটু শালীনতা বজায় রেখে করো, সবই করো কিন্তু শালীনতা বজায় রেখে করো। কারণ আমাদের দেশীয় কালচার বা আমাদের দেশের ঐতিহ্য বা কালচার বা সংস্কৃতিতে কোনোটাই এইভাবে যায় না। আর এরকম ওপেন প্ল্যাটফর্মে কি বলবো, আর বারবারই বলছি, ওপেন প্ল্যাটফর্মে এরকম ভাবে দেহ ব্যবসা বা ভার্চুয়াল ভাবে এইভাবে দেহ ব্যবসা কোনোভাবেই এটাকে যায় না, মেনে নেওয়া যায় না। কারণ এটা আমাদের দেশের সংস্কৃতির মধ্যে আসে না। আর সেই থেকেই এই চিন্তা ভাবনা করা, আর সেই চিন্তা ভাবনা থেকেই এই কাজে নামা। আর সব থেকে ভালো লাগছে এই জায়গা থেকে যে আমি কিন্তু কাজে নামার সময় এটা ভাবিনি যে আমি এত মানুষের সাপোর্ট পাবো, বা বলা যেতে পারে গোটা দেশ আমাকে সাপোর্ট দেবে, এটা কিন্তু আমি ভাবিনি। তো আজকে দেশেই বলুন আর বিদেশেই বলুন, আমাকে যে সবাই সাপোর্ট দিয়েছে বা দিচ্ছেন, এখনো পর্যন্ত দিচ্ছেন, হয়তো ভবিষ্যতে আরো দেবেন, আশা করা যায় আরো দেবেন। যেটা এখন আমি বলছি 99.99% আমার পক্ষে আছে, একটা সময় যেন এটাই যেন 100% হয়ে যায়। আর 100% সাপোর্ট পেলে এমনি তো পরিষ্কার হয়ে যাবে, জঞ্জাল তো এমনি মুক্ত হয়ে যাবে। তো সেই 100% যেদিনই হয়ে যাবে, তো সেদিন আমি নিজেই বুঝে যাবো, সবাই বুঝে যাবে যে জঞ্জাল মুক্ত হয়ে গেল। কিছু মানুষ আপনার বিরোধিতাও করছেন, যারা বলছে যে আপনার নিজস্ব রিচ বাড়াবার জন্য, ফেসবুকে বাড়াবার জন্য, ভাইরাল হওয়ার জন্য না ভাইরাস হওয়ার জন্য ভগবান জানে। এই ভাইরাল ব্যাপারটাই এখন একটা ভাইরাসে দিয়ে রূপ নিয়েছে। তো ওনারা বলছেন কারণ কিনা, ধরুন ওনাদের মাথার মধ্যে তো ওইটুকুই আছে যে ভাইরাস না, ভাইরাল আর ভিউজ, ওনাদের মাথার মধ্যে শুধু এইটুকুই আছে, এর বাইরে তো ওনারা কিছু ভাবতে পারছেন না। আর এই রকম কিছু মানুষজন আছেন বলেই তো আজকে এদের এত উত্থান।
আজকে এই উত্থানটা কোথা থেকে এসছে? এই কিছু নেগেটিভ মাইন্ডেড লোকজন আছে বলেই না তাদের এত উত্থান। তাদেরকে তো আমরা আইডেন্টিফাই করতে পারছি না। তাদেরকে আইডেন্টিফাই করতে না পারার জন্যই ক্রিয়েটারদের আইডেন্টিফাই করতে হচ্ছে যে তোমরা বাপু এগুলো করো না। কারণ এত লক্ষ লক্ষ মানুষ কারা দেখছে, কারা কমেন্ট করছে, তাদেরকে তো পসিবল নয় না তাদেরকে আইডেন্টিফাই করা। কিন্তু যাদেরকে আইডেন্টিফাই করলে বা যাদের থেকে একটা সোশ্যাল মেসেজ আসলে আরো 10 জন শুধরে যাবে, আরো 20 জন শুধরে যাবে, তো সেটার জন্যই এটা, এর বাইরে অন্য কিছু না। আচ্ছা, এরকম কি কোনো ব্যাপার আপনাকে কেউ উৎসাহ দিচ্ছে এই ব্যাপারটার জন্য, মানে একটা বড় ফান্ড দিচ্ছে যে কারণে আপনি এটা ফান্ডের করছেন? না, ফান্ডের তো কোনো প্রশ্নই আসছে না। দেখুন, আমি নিজে সোশ্যাল ওয়ার্ক করি, কখনোই আমার কাছে একটা এক্সাম্পলও কেউ তুলতে পারবে না যে আমি কারোর ফান্ড ইউজ করছি বা কারো থেকে ফান্ড নিয়ে করছি বা কারোর কাছে আমি ফান্ড চাই। কারণ কিনা আমি যদি এবার ধরুন কোনো জায়গা থেকে কেউ যদি নিজের ইচ্ছায় ফান্ড দেয় সেটা আলাদা কথা, কিন্তু আমি কারোর থেকে চেয়ে ফান্ড নিয়েছি এটা আমার ইতিহাসে নেই। আর এই বিষয়টাতে না, এটা ফান্ড টান নিয়ে আমি ভাবিনি। কারণ ভাবিনি এই কারণে, কেন অ্যাজ এ অ্যাডভোকেট আমাদের কি হয়, আমাদের কেস একটা রেডি করতে বা সেটার পিছনে যা ইনভেস্ট হয় আদার্স ব্যাপারগুলো তো আমাদের ফিস হিসাবে আসে। তো আমি যখন নিজেই সেই কাজটা করছি তখন তার ফিসের ব্যাপারটা তো আসছে না। তো ফিসটাই যখন আমার লাগছে না, তাহলে এখানে আলাদা করে তো ফান্ডের কোনো দরকার পড়ছে না। আর যদি কখনো ফান্ডের দরকার পড়ে যেটা আমার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে, তো আমার মনে হয় এই এত যারা সোশ্যাল মিডিয়াতে, শুধু বলবো না, আমার দেশের এত মানুষজন যারা আমার সহযোদ্ধা, যাদেরকে আমি সহযোদ্ধা বলছি এবং তারা সহযোদ্ধা হিসাবে নিজেদেরকে মেনেও নিয়েছেন, যদি কখনো সেরকম সিচুয়েশন আসে, আমার মনে হয় তাদেরকে একটা ইঙ্গিত দিলেই তারা আমার ফান্ড করে দেবে। কিন্তু আমার মনে হয় না সেরকম দরকার পড়বে, আর সেটা পরের কথা পরে ভাবা যাবে। কিন্তু এখন একটা ফান্ড নিয়ে আমি ভাবিনি, কারণ কিনা ফান্ড তো অন্য ব্যাপার, অন্য দিকে চলে গেল। আমি ওইভাবে ইকোনমিক সাইড নিয়ে কখনোই ভাবিনি যে কি এলো কি গেল। আমার একটাই কথা, আমাকে কাজটা করতে হবে, যেভাবে হোক আমাকে কাজটা করতে হবে। আমি যদি এতটুকু যদি করতে পারি আমার সেটাই সাকসেস। আর এখানে কিন্তু অন্য কোনো ফান্ড নাই। আর এই ব্যাপারটা নিয়ে যে আমি যে খুব একবারে আলোচনা এটা ওটা করে করছি বা আমাকে পেছন থেকে কেউ একেবারে আলোচনা টেবিল বসিয়ে দিচ্ছে, তা সবাই যেভাবে পাশে আছে, ইভেন আমার নিজের প্ল্যাটফর্মে সবাই সেভাবেই পাশে আছে, এবং সবাই যখন সাপোর্ট দিচ্ছে, আমার কলিগরা, অ্যাডভোকেটরা বিভিন্ন কোর্ট থেকে যখন আমাকে ফোন করছে, ইনক্লুডিং সুপ্রিম কোর্ট থেকেও বহু অ্যাডভোকেট আমাকে যখন ফোন করেছেন, এবং সবাই যখন এভাবেই যখন আমাকে সাপোর্ট দিচ্ছে, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, যখন এটাও আমার কাছে মেসেজ আসছে যে জজেরাও বিষয়টাকে সাপোর্ট দিচ্ছেন, তো এটাই আমার এই মুহূর্তে আমার মনে হয় একটা প্রথম পদক্ষেপ, যেটা আমার জয় বলা যেতেই পারে। তো আস্তে আস্তে ছোট ছোট পাই, গুটি গুটি পাই এগুলি, তারপরে দেখা যায়। আচ্ছা, অন্যদিকে আপনি একটা সোসাইটির বিরুদ্ধে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ভয় নেই তো? ওসব নিয়ে ভাবনা ছিল, একটা অন্যায়ের প্রতিবাদ করতে নেমেছি, একটা নোংরা পরিষ্কার করতে নেমেছি, অথচ নোংরা গায়ে একেবারে লাগবে না। একটা ধরুন একটা ড্রেন পরিষ্কার করতে নামছেন, অথচ সেই ড্রেনের একটুও পাক, একটুও কাদা, একটুও নোংরা জল আপনার পায়ের গায়ে লাগবে না, এটা তো পসিবল নয়। কারণ কিনা এই নোংরা মানসিকতার বা এই কুদৃষ্টিভঙ্গির মানসিকতার মানুষজনগুলো আছে বলেই না আজকে এদের এত উত্থান। এটাই তো আমার বারবার বলার কথা। আর এই ধরনের মানুষ যারা এগুলো দেখতে ভালোবাসে, যাদের কাছে এটাই গ্রহণযোগ্য, তো তাদের মধ্যে কিছু মানুষজন তো থাকবেই নেগেটিভ কথা বলার জন্য। তো ওগুলো নিয়ে ভাবো, ওগুলো নিয়ে যদি ভাবি তাহলে তো কোনো কাজই করতে পারবো না। ওগুলো থাকবে, ওগুলো থাকবে মানে কি, এরা হচ্ছে জোয়ারে গা ভাসানো পাবলিক আর কি। যখন দেখবে যে জোয়ারটা অন্যদিকে বলছে, তখন কিন্তু ওরাও বলবে যে আমরাও এগুলো দেখতে পছন্দ করি না। ঠিক আছে, এখন 99.99% যেটা পজিটিভ কথা বলছে, এদের মধ্যেও কিন্তু এইরকম মানুষজনও আছে যারা এগুলো দেখতে পছন্দ করতো, কিন্তু তাদেরও কোথাও একটা গিয়ে মনে হচ্ছে না, এটা পরিবর্তন দরকার। তো সেইখান থেকে সেখানে যখনই 100% হয়ে যাবে, হয়তো বুঝেই তারা, এবার কিছু তো নেগেটিভ মাইন্ডেড লোকজন থাকবে এবং নেগেটিভ কথাবার্তা বলবে, এবং এত বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে নেমেছে, সেখানে কেউ কোনো নেগেটিভ কথা বলবে না, সেটা তারা নেগেটিভ মাইন্ডেড লোকজন আছে বলেই আজকে এদের এত উত্থান। দিদি, আর একটা জিনিস বলছি, যেটা হচ্ছে আপনি ফেসবুক নিয়ে যেহেতু এটা করছেন, একটা ভালো সাইট, ঠিক সেই রকমই যদি টিভি, দূরদর্শনে দেখবেন একের পর এক গল্প, বাংলা সিরিয়ালে যে গল্পগুলো দেখায়, সেটাও কিন্তু প্রমোট করছে, মানে একেবারে বাজে জিনিস প্রমোট করা হচ্ছে। শুধু দূরদর্শন কেন, অনেক কিছুতেই অনেক প্ল্যাটফর্মেই হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, জনগণ বা সাধারণ মানুষজনের হাতেই কিন্তু সমস্ত কিছু। একবার একটা প্ল্যাটফর্ম যদি শুধরে যায়, আর 5টা প্ল্যাটফর্ম কিন্তু একটু দেখে হলেও কিন্তু বিষয়টা কিন্তু শুধরে যাবে। সেই জায়গা থেকে সবে তো কাজে নেমেছি, সবে হামাগুড়ি দিচ্ছি আর কি, এখনো পুরো হাঁটটা শুরু করিনি, সবে হামাগুড়িতে আছি। আর
একটু যদি শুধরাতে পারি তো কোথাও একটা মনে ভরসা তো পাবো। আর সেই জায়গা থেকে যদি সবাই আমাকে সাপোর্ট দেয়, চেষ্টা করবো আরো বৃহত্তর কিছু ভাবার জন্য। দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের যখনই প্রয়োজন পড়বে অবশ্যই ডাকবেন, সাথে থাকবো, পাশে থাকবো, কমিটমেন্ট করছি। থ্যাংক ইউ।